গতকাল থেকে দফায় দফায় উত্তেজনা আরজিকর হাসপাতালে আমরা সেই ছবি দেখিয়েছি আপনাদের। প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলা আপনারা পেয়েছেন, কিন্তু রাতেও নতুন করে উত্তেজনা আরজিকরে। ছাত্রদের জিবি বৈঠক চলাকালীন উত্তেজনা, কি কারণে এই উত্তেজনা জানবো। অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, নতুন করে আবার উত্তেজনা, কি কারণ? দেখো, এখানে আজকে কিছুক্ষণ আগে রাত্রি 8টা নাগাদ চরম কিন্তু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তার কারণ হলো যে হাসপাতালের একটি রুমের মধ্যে সেখানে জিডি মিটিং চলছিল। সেখানে আরজিকর ছাড়াও এনআরএস এবং অন্যান্য মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রী তারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আচমকাই সেখানে লাইট নিভিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং যেহেতু দরজা বন্ধ করে জিডি হচ্ছিল, সেই নিয়ে কিন্তু একটা চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। শুভঙ্কর সিনহা থেকে শুরু করে সেখানে গৌরব লাল, এরকম কিন্তু 3-4 জন আইপিএস সহ বিশাল যে টিম, সেই টিম ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে সেই স্টুডেন্টদের কিন্তু বের করে আনে। কিছু স্টুডেন্টদেরকে বার করে দেওয়া হয়, কিন্তু আইপিএস এর সামনেই তারা সেই বিশাল পুলিশ বাহিনীর সামনেই কিন্তু মারপিট শুরু করে দেয় এবং একে অপরের দিকে কিন্তু ধেয়ে যায়। চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায়। এরপরে পুলিশ এক একজনকে কিন্তু বের করে দেয় এবং কিছুক্ষণ পরে আবার যখন শুরু হয় সেখানে আবার দ্বিতীয়বার নতুন করে আবারও সেখানে উত্তেজনা ছড়ায়। তখন কিন্তু পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী গিয়ে সম্পূর্ণভাবে জিডি সেখানে কেস করিয়ে সেখানে একেবারে তাদেরকে সেখান থেকে বের করে একেবারে হাসপাতাল থেকে কিন্তু যারা কিনা বাইরে থেকে এসেছিল তাদেরকে বের করে দেওয়া হয়। এবং তারপরে এখানকার যারা স্টুডেন্ট তারা কিন্তু এখানে যারা থাকেন এবং যেটা তাদের বক্তব্য, এখানকার আরজিকরের যারা স্টুডেন্ট তাদের বক্তব্য যে নির্যাতিতা যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে যে শাস্তি, সেই শাস্তির দাবিতে বেশ কিছু ইস্যু তারা সেখানে তুলে ধরেছিলেন। অন্যদিকে অন্যান্য কলেজের যারা ছাত্রছাত্রী তাদের যেটা অভিযোগ যে তারা যে সমস্ত কথাগুলি বলছিলেন বা তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আমল দেওয়া হচ্ছিল না। শুধুমাত্র আরজিকরের যে প্রসঙ্গ বা আরজিকরের ছাত্রছাত্রীরা যেটা বলছিলেন সেই নিয়ে কিন্তু একটা অশান্তির চরম বিশৃঙ্খলা পরিস্থিতি হয়। কিন্তু এই বিশাল পুলিশ বাহিনীর সামনে বা আইপিএস এর সামনে যেভাবে তারা মারধরের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু একেবারে বলা যায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ আধিকারিকরা কিন্তু সেখান থেকে যতজন ছিলেন তাদেরকে বের করে দেয় এবং ঘরের রুম কিন্তু এখন পুরোপুরি ফাঁকা, ফলে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বেশ। জিবি মিটিংটা একটা মৃত্যু নিয়ে হয়েছে, তো মৃত্যুর প্রতি সমবেদনা নিয়ে আমাদের যা যা মেজার্স আছে সেইগুলোর দিকেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে কিছু কিছু কলেজের থেকে বাইরের কলেজের লোকরা তারা হঠাৎ করে জিনিসটা শিফট করে গেল। অ্যাডমিনিস্ট্রেশন কে হবে, ডিএমই কে হবে, ইউনিভার্সিটি কি করবে, সিএম কি করবে, আমরা সবাই আরজি করে। আমরা আরজিকর থেকে এগুলোর দিকে যাচ্ছি না, কারণ আমাদের বিচার প্রক্রিয়াটা ঠিক দিকে ভরসা আছে আমাদের। দিনভর দফায় দফায় উত্তেজনা আরজিকর হাসপাতালের বাইরে এবং ভিতরে। যে ছবি আমরা দেখলাম, একদিকে পড়ুয়ারা তারা চান না যে কোনো রাজনীতি হোক কলেজ ক্যাম্পাসে, অন্যদিকে ডিওয়াইএফআই এসএফআই তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, পুলিশের সামনেই ধস্তাধস্তি দুপক্ষের। অন্যদিকে রাজনীতি চান না প্রতিবাদী ডাক্তাররা। প্রতিবাদীদের সমর্থনে মিছিল, এসএফআই ডিওয়াইএফআই এর শ্যামবাজারের মিছিলে পৌঁছলে দুপক্ষের মধ্যে রীতিমতো বচসা, গো ব্যাক স্লোগান প্রতিবাদীদের। আরজিকরের সামনে দুপক্ষের ধস্তাধস্তি, দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এটা একটা মনুষ্যত্বের ব্যাপার, এটা একটা হিউম্যানিটির ব্যাপার। এটা একটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে, কোনো পলিটিক্যাল পার্টির পাশে নয়। আমরা চাই যে এটা একটা মনুষ্যত্বের বিষয়, একটা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। এখানে কোনো রং আমরা ঢুকতে দিতে চাই না। এরকম একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে, সেটা জাস্ট একটা প্রোটেস্ট করার জন্য এখানে আসুক। আমরা রাজনীতি কোনোভাবেই চাইছি না, কারণ বিচারটা কিন্তু সুষ্ঠুভাবে এগাচ্ছে। যেই কোনো না কোনোভাবে রাজনীতি ঢুকবে, জিনিসটা একটা নোংরামের দিকে এগিয়ে যাবেই। সব নন মেডিকোকে আমরা বলছি আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান, কিন্তু রং বর্ণ নির্বিশেষে কোনো ঝান্ডা নিয়ে আসবেন না, কোনো রাজনৈতিক রং নিয়ে আসবেন না, কোনো রাজনৈতিক দলের স্লোগান নিয়ে আসবেন না। অন্যদিকে আরজিকরে একদিকে বাইরে যে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে আরজিকরের বাইরে ভিতরে মিছিল। আরজিকরের ভিতরে মিছিল, সিনিয়র চিকিৎসকদের মিছিল, মোমবাতি হাতে চিকিৎসকদের মিছিল। একদিকে বাইরে ধস্তাধস্তির প্রতিবাদীদের সঙ্গে ডিওয়াইএফআই এসএফআই এর যারা কর্মী সমর্থকরা তাদের সঙ্গে, অন্যদিকে আরজিকর হাসপাতালের যে ভিতরের ছবি সেখানে মিছিল, সিনিয়র চিকিৎসকরা তারা মিছিল করেন। মোমবাতি হাতে চিকিৎসকদের মিছিল আরজিকর হাসপাতালের ভিতরে। কিছু বহিরাগত এসে আমাদের
ডাক্তারদের ওপর, যারা জুনিয়র ডাক্তার আছে তাদের ওপর হামলা করেছিল। তারপর আমরা বাধ্য হলাম পুলিশকে বলতে যে সবাইকে এখন আপাতত কিছুক্ষণের জন্য আটকাতে, যাতে এই পরিস্থিতি আর রিপিট না হয়। যারা আসছেন তারাও মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, আমরাই তাদেরকে ডেকেছি, আমরা তাদের সবাইকে জানিয়েছিলাম 4টের সময় আসতে। তাদেরকে আটকানোটা আমাদের উদ্দেশ্য না। কিছু বহিরাগত তারা রাজনীতি করতে এসে আমাদের এখানে কিছু স্টুডেন্টের গায়ে কি ডাক্তারদের গায়ে হাত তুলেছে, তার জন্য বাধ্য হয়ে সবাইকে এখন বাইরে থাকতে। আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা কি মেয়ে নই? শুধু মেডিকেল স্টুডেন্টসরা তো মেয়ে নন, আমরাও তো মেয়ে। আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? ঢুকতে দিচ্ছে না, স্টুডেন্টসরা ঢুকতে দিচ্ছে না। আমরা গেলে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। একদিকে বাইরে যখন ধুন্ধুমার, তখন ভিতরে মিছিল। আরজিকরের ভিতরে মিছিল, সিনিয়র চিকিৎসকদের মিছিল, মোমবাতি হাতে চিকিৎসকদের মিছিল আরজিকর হাসপাতালের ভিতরে।